এই রকম তরকা রুটি বা লুচির সঙ্গে দারুণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করছি। তো এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচানো আছে, এখানে নারকেল কুচানো আছে, আদা বাটা আর টমেটো কুচানো রয়েছে। আর বাকি যেগুলো লাগছে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি। একটা মোটামুটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নিলাম টমেটো আর পেঁয়াজের সাথে। তারপর এর মধ্যে একটু হলুদও দিয়ে দেবো, খুব সামান্য মাত্র একটু হলুদ দেব। একদম সামান্য হলুদ দিয়েছি আমি, 1 চামচের একদম 5 ভাগের 1 ভাগ বললে ঠিক হবে। তো নুন আর হলুদটা একটু আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এর মধ্যে, সেটা কালারটা সুন্দর আছে। তারপরে এর মধ্যেই আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা এর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে আমি তুলে রেখে দেব। এটা তরকাটা তৈরি হয়ে যাওয়ার পরে অবশেষে দেওয়ার জন্য লাগবে, এর জন্য এর মধ্যেই আমি ডিমটা দিয়ে দিলাম। আর একটু ভেজে নেব ডিমটা। দেখুন কত সুন্দর কালার এসেছে, একটু সামান্য হলুদ দেওয়ার জন্য খুব সুন্দর কালার এসেছে। ডিমটাও ভাজা হয়ে গেছে মোটামুটি। তো এবার এটা আমি তুলে রাখবো। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আমি ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে, তেজপাতাটা দিয়ে দেব। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর সঙ্গে। এই ফোড়নটা একটু ভেজে নেব। একটু সামান্য গোটা জিরে দিয়ে দিলাম। আর ফোড়নটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা একটু সুন্দর করে ভাজলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। এর মধ্যে আমি নারকেল কুচি দিয়ে দিলাম খানিকটা, তো এটা অপশনাল, আপনারা না চাইলে নাই দিতে পারেন। তো নারকেলটা দিলে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি নারকেলটা দিলাম। নারকেলটা যারা পছন্দ করেন তারাই দেবেন। তো নারকেলটা একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানেও একটা বড় সাইজের টমেটো আমি কুচি কুচি করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু হলুদও দিয়ে দিলাম সামান্য পরিমাণে।
গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে একটু ভেজে নিয়েছি। এখন নারকেল আর পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে, কালারটা সুন্দর এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 ইঞ্চি পরিমাণে আদা আমি বেটে রেখেছিলাম আগে থেকে, আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও নাড়াচাড়া দিয়ে এর সঙ্গে আমি একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি আদাটা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি। টমেটোটা দেওয়ার পরে আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, টমেটোটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন টমেটোটাও গলে এসেছে। এখন মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন কম বেশি করে। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি, গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব ভালো করে। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তরকার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা দেখানো হয়নি আপনাদের, তরকার ডালটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। তো তরকার ডালটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা তরকার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুনটা সামান্য পরিমাণে দিলাম, যেহেতু আমি তরকার ডালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। এখন গরম জলটা দিয়েছি বলে তাড়াতাড়ি ফুটে উঠেছে। জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যে যতটা তরকারি রান্না করবেন সেই হিসাবে পরিমাণ বুঝেই দেবেন জলটা। দেখুন জলটা কিন্তু তরকা থেকে উপরে উঠে আসেনি, যতটা পরিমাণ তরকাটা সেই পর্যন্তই দিয়েছি আমি জলটা। তো তরকাটা ফুটে এসেছে মোটামুটি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ, টমেটো এবং ডিম দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা আমি তরকার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। তো চিনিটা কম বেশি করে দেবেন। তো অবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে তরকার যে মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে নেব।
তরকাটা কিন্তু আমার হয়ে এসেছে মোটামুটি। এর মধ্যে লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। এখন তরকাটা আমার সম্পূর্ণ রেডি। তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে এইভাবে একবার তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনাদের প্রিয়জনদের কাছে রেসিপিটি শেয়ার করবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও ততটাই সুন্দর লাগবে। তো এর উপরে আমি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি।